কি দয়া তুমি করেছো গো, ও গো পিতা, জীবন আমার বদলালে ও গো পিতা। যিশুর নামে দিলে তুমি কত ক্ষমতা। তো ভজন করতে বসলাম, মেয়েকে নিয়ে বসলাম। মেয়ে কিন্তু খুব সুন্দর বসে থাকে। তো সত্যি পরমেশ্বর পিতা আর গুরু যিশু আমাদেরকে অনেক অনেক দয়া করেছেন। আর একজন মানুষ যখন বলে ভালো আছি, আমাদের কার না শুনতে ভালো লাগে বলো? তো আমরা চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। তো ভজন করার পর আর প্রার্থনা তো করে নিয়েছিলাম তার আগে, আর বচনও পড়েছিলাম। তো মেয়েকে দেখো খাইয়ে দিল ওর বাবা, চা করেছিলাম, বিস্কুট খাইয়ে দিল। আর আজকের কৌশনা সকালে উঠে একদম শান্ত ধীর স্থির হয়েছিল। তো মুখ দেখে তো বুঝতেই পারছো যে কতটা ঘুম হয়েছে। জানো তো সেই কাল মানে সন্ধ্যের সময় যে শুয়েছিল আর রাত্রে ওঠেনি, মানে খায়ও নি কালকে রাতে। ওর বাবা যখন আসলো, বাবা আসতে অনেকটাই দেরি হয়েছিল, 8:30 বেজে গিয়েছিল। তো বাবা ডাকছে তাও কিন্তু ওঠেনি, একদম সকালে উঠেছে। তাও কি উঠতে চাইছিল না, ডেকে ডেকে তুলতে হয়েছে। যতই হোক কত মানে সকাল সকাল খাওয়া হয়েছে, তো ওর তো খিদাও পাবে। তো মেয়ে দেখো এত আনন্দ, উঠে একদম লাফালাফি শুরু করে দিয়েছে, মানে বাবা আছে না সেই জন্য একটু আনন্দ। আর দেখো সামনে বাদাম আছে, ও তো চারিদিকে বাদাম ছড়াচ্ছে। আর মেয়েকে একটু ঘিরে রেখেছিলাম, মানে বাঁশটা দিয়ে রেখেছি যাতে না ও চলে যায়, কারণ ওই সময়ে সবাই একটু কাজে ব্যস্ত ছিলাম। তো ওকে তো আবার খেয়াল রাখতে হবে, কাউকে না কাউকে ওর পেছন পেছন দৌড়াতে হবে এক্ষুনি, সেই জন্য এই ব্যবস্থা। তো দেখো বাদাম নিয়ে বসে পড়লো। একটা বাদামও তো মানে টুকটা পাচ্ছে না, তবুও বাদাম নিয়ে বাদাম। আর বাদাম ভাজা করেছিলাম, আলু আর একটু তেলে ভাজা ছিল। তো মুড়ি খাওয়া হলো। আর মেয়ে তো বাদাম ভাজা খেতে এতই ভালোবাসে, মানে আগেই তো বলেছি তোমাদেরকে, মেয়ে একটু মানে খাওয়া দাওয়াতে একটু ভালোবাসে। তারপর খাওয়া দাওয়ার পর দেখো আমার সোনা মেয়ে কত ভালো, দেখেছো কি করছে জানো তো? এটা বই নিয়ে বসেছে, ব্যাগ নিয়ে বসেছে, মানে ওকে পড়াতে হবে। তো যাই হোক একটু পড়ালাম। তো তারপর দেখো আবার পড়া তো হয়ে গেল, এবার শোয়া। ওর ইচ্ছা মতো, মানে ও যখন ইচ্ছা শুয়ে পড়ে। আর এখন শুয়ে পড়ে, আমি কিন্তু বিরক্ত হই না, কারণ মেয়ে একটা সময় ছিল কি আমার মেয়ে শুতেও কিন্তু পারতো না, ঘুমে একদম লুটোপুটি করতো, মানে শুতে জানতো না যে কিভাবে হাত কি বডি কিভাবে মানে শুতে হয়, সেটা ও মানে ও ব্যালেন্স করতে পারতো না আর কি। যাই হোক এখন তো যা পেরেছে, মানে ওটাকেই কাজে লাগাচ্ছে, যখন ইচ্ছা শুয়ে পড়ছে। আর রেডি হয়ে গেল মেয়ে, মানে বাবাটি রেডি হয়ে গেল। তো ওর বাবা তো আজকে যাবে না, যাব আমরা। তো মণ্ডলী যাব, মেয়ে আর আমি যাব। তো ওর বাবা তো রেডি করে দিল মেয়েকে, ও আছে মানে ও তো রেডি করবেই। আর মেয়ে তো বাবা ছাড়া একদম চলেই না বলতে পারো। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি, খুব সুন্দর আছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর কৌশনাও কিন্তু রেডি হয়ে নিয়েছে। ওর বাবা তো রেডি করে দিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে যাব মণ্ডলী যাব। আজ তো শুক্রবার। তো ওর বাবা আজকে যেতে পারবে না, কারণ নতুন গাড়ি নিয়েছে, বুঝতেই পারছো। তো গাড়ির অনেক কিছু ব্যাপার থাকে, কাগজপত্র মানে রেডি করতে হয়। তো সেই জন্য ও একটু যাবে সেখানে, আমি আর কৌশনে যাব। তো পরমেশ্বর পিতাকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তো আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য। তো তোমরাও আশা করি অনেক সুস্থ সুন্দর থাকবে। প্রভু গুরু যিশুকে যে স্বীকার করেছে, কেউ সুন্দর নেই এমন নয়, কেউ অসুস্থ আছে এমন নয়। তো যাই হোক আজ তো একটা কথা শেয়ার করবো তোমাদের সাথে। তো মেয়ে যখন যখন না মানে মেয়ে তো এমনিতে একটা প্রবলেম আছে ছোট থেকে, তো ওর খিঁচুনির সমস্যা আছে। ওর যখন তখন খিঁচুনি হয়, তো সেটার জন্য ওর ব্রেন বারবার ড্যামেজ হয়ে যায়, মানে শিখলেও কি ভুলে যায়, ব্রেনে ধরে রাখতে পারে না। তো এটাই একটা মেন সমস্যা। তো যেখানে গিয়েছি, মানে ডাক্তার বলো অন্য কেউ দেখেছে, তখন একটাই কথা বলেছে যে ঈশ্বরের উপর ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তো এমনও হয়েছে যে অনেকে বলেছে যে আল্লাহর ওপর ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তো দেখো একজনের ওপরেই ভরসা রাখতে বলেছে, আলাদা আলাদা নাম আছে কিন্তু একজনই, যেনার কাছে আমরা প্রার্থনা করলে সুস্থ সুন্দর হব। তো মেয়ের জন্য মানে অনেককে দেখেছি, সেই চোখে তাদের করুণা, ভালোবাসা আর কি কষ্ট, মানে সামনে থেকে দেখেছি ওকে একটু সুস্থ করার জন্য তারা এত প্রাণপণ চেষ্টা করেছে।
তো নিজে তো করেছি, আর অন্যদেরকে যখন দেখেছি এত মনটা শান্তি হয়েছে। আর তখন মানে ভাবনা হলো যে সত্যি একটা সন্তানের জন্য সকলের কত চিন্তা, সবাই চায় যে হ্যাঁ সুস্থ সুন্দর হোক। তো একটা ভিডিওতে দেখছিলাম যে একটা বোন, তারও বাচ্চার একই সমস্যা, এরকমই মানে খিঁচুনি হয় তার ছেলে। তো সারা রাত্রি তারা ঘুমাতে পারেনি। আর সত্যি রাতের ঘুম না হওয়াটা আমার থেকে তো মানে কেউ ভালো জানবে না। আমি ওই বোনের কষ্টটা বুঝতে পারছি। সারা রাত্রি না ঘুমিয়ে জেগে থেকে তার পরের দিন আবার সকালে উঠে যাবতীয় সংসারের কাজ, আবার ওই বাচ্চাকে সামলানো, আবার ধরো বাবারা মানে সারা রাত জেগে থাকার পরেও আবার গিয়ে কাজে যেতে হবে সকালে উঠে। তো কাজেও গিয়েও কি মুড ঠিক রাখতে হবে। এই হলো আমাদের স্ট্রাগল, আমাদের জীবনের স্ট্রাগল। তো ওই বোনকে মানে ওই বোনের ভিডিও দেখে আমি তো বুঝতে পারছি যে ওর কষ্টটা কী। তো যাই হোক, ওই বোনও ভালো থাকুক, ওই সন্তান ভালো থাকুক, এটাই চাই। প্রভুর কাছে প্রার্থনা করি তুমি সব সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো। তো কুসোনা তো একদম রেডি হয়ে গেছে, আমরা তো মণ্ডল যাব আজকে। আর মণ্ডলী আমার জীবন, আমার প্রাণ। তো অনেক শান্তি পায়, অনেক শান্তি পায় ওখানে গিয়ে। মন তো একদম সুস্থ সুন্দর হয়ে গেছে প্রভু গুরু যিশুর মণ্ডলীতে গিয়ে। তো চলো, আজকে তোমাদের সাথে এতটাই শেয়ার করলাম। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। অল্প অল্প করে শেয়ার করছি, সারাদিনে টুকিটাকি কাজকর্ম এসব কিছু তো শেয়ার করতে পারছি না, কিন্তু ডেইলি স্ট্রাগলটা মানে প্রভুর কাছে যে প্রার্থনা করছি, কিভাবে করছি, কেমনভাবে সুস্থ আছি। আর হ্যাঁ, আমার কিন্তু গলা ব্যথা হয়েছিল খুব, ওটা আমার একটা সমস্যা, মানে ছোট থেকে বছরে অনেকবার করে কি গলা ব্যথা হয়, মানে টনসিলটা বেড়ে যায়। তো এবারেও হয়েছিল। আসলে এত গরম, সবসময় মাথা ভেজা থাকে, তো তো দুদিন গলা ব্যথাটা ছিল, তারপর কিন্তু অবিরত প্রার্থনা করতে করতে কিন্তু সুন্দর হয়ে গেছে। আর আগে তো আমি ওষুধ খেতাম, তো যখনই গলা ব্যথা হতো ওষুধ খেতাম। তো এবারে কি প্রভুর উপরেই ছেড়ে দিয়েছিলাম, প্রার্থনা করেছিলাম। তো এমনি যখন সুন্দর হয়ে গেছে আর কোথাও যাওয়ার দরকার নেই। তো এই তোমাদের সাথে আমারও একটু যে সুন্দর হয়েছে অসুস্থতা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, মেয়ে তো ছোটোখাটো প্রবলেম অনেক মানে সুন্দর হয়ে গেছে। আর ওই একটা প্রবলেম, ওটার জন্য তো ওষুধ খাওয়াতেই হয়। তো নির্দিষ্ট টাইম আছে আগে, তো ওষুধ খাওয়ানোর টাইম কিন্তু মেনটেন করতে হয়। তো ওটা না করলে হবে না, ওটা অনেকেই জানে যে একটা নির্দিষ্ট টাইম আছে এই ধরনের সমস্যা থাকলে। তো যাই হোক, মেয়ে তো এখন ছোটোখাটো থেকে মানে ছোটোখাটো অসুস্থতা থেকেও অনেক মুক্তি পেয়েছে। তো নইলে কি একটা বড় সমস্যা তার পাশাপাশি আবার এত ছোটোখাটো সমস্যা লেগেই থাকতো। তো সারাদিন তো ওই বাইরেই পড়ে থাকতে হতো, মানে কি ছোটাছুটি করতে হতো, ওই ডাক্তারখানা চলো, এটা আনতে যাও, ওটা আনতে যাও, এই। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রভুর কাছে আরও একবার প্রার্থনা করি সবাইকে সুন্দর রাখুন, ভালো রাখুন।